ভারত পাকিস্তান সামরিক সংঘাতের বিষয়ে সংসদীয় কমিটিকে ব্রিফ করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অপারেশন সিঁদুরের অধীনে বিমান হামলা এবং 10 মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ বিবরণ দেন তিনি। কংগ্রেস সাংসদ শশী থারুর, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাজীব শুক্লা এবং দীপেন্দর হুডা, AIMIM প্রধান আসাউদ্দিন ওয়াইসি এবং বিজেপির অপরাজিতা সারঙ্গী এবং অরুণ গোভিলের মতো অনেক সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। 59 জন সদস্যের 7টি প্রতিনিধি দল ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এতে রয়েছেন 51 জন নেতা এবং 8 জন রাষ্ট্রদূত। এক্ষেত্রে এনডিএ থেকে 31 জন এবং অন্যান্য দলের রয়েছেন 20 জন, যার মধ্যে রয়েছেন 3 জন কংগ্রেস নেতাও। বিশ্বের প্রধান দেশগুলো, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি সফর করবে এই প্রতিনিধি দল। অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান উপস্থাপন করবে এই প্রতিনিধি দল। অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারতীয় বায়ুসেনা বা স্থায়ী হয়েছিল 23 মিনিট। এতে ধ্বংস করা হয়েছে 9টি সন্ত্রাসী আস্তানা। পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল পরবর্তী পদক্ষেপে। 10 মে বিকেল 5টায় ভারত ও পাকিস্তানের মধ্যে ঘোষণা করা হয় যুদ্ধবিরতি। সর্বপ্রথম সামাজিক মাধ্যম এক্সে এটি ঘোষণা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এদিকে সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপিকে সিঁদুরের ব্যবসায়ী বলে অভিহিত করেছে কংগ্রেস। ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি যুদ্ধ বন্ধ করেছেন। ভারতের সাথে বাণিজ্য বন্ধের হুমকি দেওয়া হয়েছে, তার মানে সিঁদুরের ব্যবসা চলতেই থাকলো এবং এই ক্ষেত্রে নীরব রইলেন প্রধানমন্ত্রী বলে অভিযোগ করল কংগ্রেস। भारत चीन युद्ध के बीच में विशेष सत्र संसद का बुलाया और चर्चा की। हमने मांग की नरेंद्र मोदी जी से कि एक विशेष सत्र संसद का बुलाइए, होना तो वो भी चाहिए था, नहीं हुआ। इस सरकार में क्या होना चाहिए और क्या होता है में बहुत अंतर होता है, तो इसलिए हमें अब इस पर टिप्पणी करना कोई उचित नहीं होगा कि क्या होना चाहिए। पूरा देश जानता है कि क्या होना चाहिए। पूरा देश यह भी जानता है कि इस तरह से डोनाल्ड ट्रंप आकर बोले कि मैंने सीज फायर करवाया और धमकी देकर करवाया, यह भी नहीं होना चाहिए था। सिंदूर का सौदा भी नहीं होना चाहिए था, बहुत कुछ नहीं होना चाहिए था, लेकिन हो रहा है। होना यह भी नहीं चाहिए था कि एस जयशंकर पाकिस्तान को पहले ही चेतावनी दे दें, वो भी हुआ। होना यह भी नहीं चाहिए था कि चीन और अमेरिका पर प्रधानमंत्री और विदेश मंत्री का मुंह चुप हो जाए, बंद हो जाए, मुंह से आवाज नहीं निकल रही हो, वो भी आपके सामने हो रहा है। माइक। অপরদিকে কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে বিতর্কিত বক্তব্য দেওয়া মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের ক্ষমা প্রার্থনা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়টি তদন্তের জন্য একটি সিট গঠনের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আপনার বক্তব্যে গোটা দেশ লজ্জিত বলেও মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে তীব্র ভর্ৎসনা করে দেশের সর্বোচ্চ আদালত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।